হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি সৌমি, আমার সাথে আছে আজকে আরও একটি নতুন ব্লগ। সকালবেলা সবজিটা কাটছি, আর কাটা হয়ে গেছিল, তো একরকমভাবে কাটা হয়েছিল, তো পরে ঠিক হলো এটা অন্য তরকারি হবে, সেজন্য সেটাকে ঘুরিয়ে আবার অন্যরকমভাবে আমি কেটে নিচ্ছি। মা গেছে হাঁটতে আর আমি কেটে নিচ্ছি। আর চা খেতে খেতে আমি এখন চা খাওয়া ছেড়ে দিয়েছিলাম কিছুদিন, কিন্তু এখন দুবেলা লেবু চাটা খেতে এত এনার্জি পাচ্ছে। আর লেবু চা আমার খুব পছন্দের, তো লেবু চা খেলে মনে হয় সারাদিনের সমস্ত এনার্জি পেয়ে গেছি। সেজন্য এখন প্রচুর লেবু গাছেও হচ্ছে, সবাই দিচ্ছে, ও দু একজন, আবার বাজারেও এখন সস্তায় কিনতে পাওয়া যাচ্ছে। সেই জন্য লেবু চাটা এখন দুবেলা খাচ্ছি। চলো ঘোরাতে পারছো? ফাঁকা ছিলাম এখন একটু, সেজন্য ভাবলাম ফুলটা তুলে রাখি, নয়তো স্নান টান সেরে ফুল তুলতে 1টা বেজে যায়। আর ফুলটা তুলে রেখে দিলাম, একটা কাজ সারা হলো। আর ওইখানে দেখো মা আর শিবানী মিলে যাতার সাথে যুদ্ধ করছে, ডাল ভাঙা হচ্ছে। তো আমাদের কিছুদিন পরই মনসা পুজো আছে, ভাতের মনসা পুজো, তো সেখানে ডাল লাগবে, সেই জন্য ডালগুলো এখন ভাঙা হচ্ছে পরিষ্কার করে। তোজোর যেদিন স্কুল থাকে আর টিউশন না থাকে সকালবেলাটাও মোটামুটি পড়াশোনা একদমই হয় না, কারণ আমি রান্নাতে ব্যস্ত থাকি। ও স্কুল যাবে রান্নার তাড়াতাড়ি। আর দেখো, ওকে ঘরের মধ্যে পড়তে বলেছিলাম, ও বইটা নিয়ে চলে এসেছে, আমাকে বলছে ধরো, আর ও গাছের কাছে চলে গেছে। ওখানে দোপাটি গাছগুলো লাগানো আছে, তো এই দেখো গাছগুলোকে পারলে ও শিকড়টাও তুলে দেখে যে গাছটা কত বড় হয়েছে, গাছগুলোকে কিভাবে নড়াচ্ছে দেখো। প্রতিদিন দেখা চায় যে কত বড় হলো, কুঁড়ি এসেছে কি না, কবে ফুল হবে। তো সেই সব করে গাছের পাতা থেকে শিকড় থেকে একদম নড়িয়ে নাড়িয়ে একাকার করে দিচ্ছে। আর এই দেখো বাঁদিকের ওই নারকেল গাছটা দেখছো, ওটা থেকে আমাদের এখন খুব নারকেল পড়ছে, তো ভয় লাগছে ওর মাথায় না পড়ে যায়। আর আমার তো বসে বসে ঘুমিয়ে পেয়ে যাচ্ছিলো, কারণ এক্ষুনি বৃষ্টি নামলে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আমাদের গাছে এখন প্রচুর তাল, তারপরে এদিক ওদিক থেকে সবাই কুড়িয়েও নিয়ে আসছে। একদিন ফুলুরি হয়েছে, আবার তাল মারাও আছে খানিকটা ফ্রিজে, আবার আজকে মেরে রাখছি। তো এবছরের মতো আর তাল না মারলেও চলবে, আগের থেকে অনেক তাল খাওয়া কমে গেছে। ফুলুরি, লুচি, পরোটা সব কিছুই হতো তালের, কিন্তু এখন সেরকম কিছুই হয় না। 2 দিন কি 3 দিন ফুলুরি হয়, আর একদিন হয়তো জোর তালের বড়াটা হয়, তো আর কিছুই হয় না সেরকম, করার সময় হয়ে ওঠে না। বই চাইনি। এইদিক দিয়ে যা। বিকালে তোজোর জুতো কিনতে গেছিলাম, স্কুল বুট। তো এই বুটটা পছন্দ হয়েছে, কিন্তু ও নেবে না, ওকে চিট দেওয়া কিনে দিতে হবে। আমি বলেছিলাম যে দড়ি বাঁধার এত ঝামেলা, তোকে চিট দেওয়া কিনে দেবো, কারণ স্কুল বেরোনোর সময় কীরকম তাড়া থাকে বুঝতে পারছো। তো সেরকম অবস্থায় দড়িগুলোকে নিয়ে রোজ টানাটানি মাথায় মাথায় আমার খুব বিরক্ত লাগে।
সেই জন্য আমি বলেছিলাম, কিন্তু এখন এখানে নেই, ওরা এনে বলেছে। আর সন্ধ্যাবেলা দেখো আলু দিয়ে ঘি করলা মানে কাঁকরোল যেটা ভাজছিলাম, বর রাতে রুটি দিয়ে খাবে, তো বর বাজার গেলেই কাঁকরোল দেখতে পেলেই নিয়ে আসবে। কাঁকরোল খুব ফেভারিট, রুটি দিয়ে খায়, আলু দিয়ে ভাজা। গাছে এখন প্রচুর হোপা হচ্ছে, আগের ব্লগে শেয়ার করেছিলাম। তো সন্ধ্যাবেলা এগুলো ছাড়িয়ে রাখতে হয়। এখন প্রচুর হোপাও হচ্ছে, হোপার তরকারিও হচ্ছে, তরকারি ভাজা হোপা দিয়ে তিল বা পোস্ত মানে সবই চলছে, সেই জন্য প্রচুর হোপা এখন। আর বাড়িতে সবজি হিসাবে যেটা হয়, বেশি বেশি যেটা হয়, তো বেশি বেশি করে খাওয়াও হয় সেটা, সেজন্য বেশি বেশি করতে গেলে ছাড়িয়েও রাখতে হয় সন্ধ্যাবেলা। আর তোজোকে পড়তে বসেও সন্ধ্যাবেলা এখন শান্তি নেই, এটা ওটা চলতেই থাকে, নয়তো সকালবেলা খুব দৌড়াদৌড়ি করতে হয়, খুব পায়ে ব্যথা হয়ে যায় এত ছোটাছুটি করতে, সেই জন্য সন্ধ্যাবেলা একটু সেরে রাখার চেষ্টা করি। তো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, ভালো থাকবে সবাই, টাটা, আবার দেখা হবে পরের একটা ব্লগে। আমরা ঘুমাই